হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের ফার্স্ট চ্যাপ্টার। প্রথমে আমরা জেনে নিই যে সিস্টেমটা আসলে কী, যে হোয়াট ইজ সিস্টেম। আ সিস্টেম ইজ এ গ্রুপ অফ এলিমেন্ট অর কম্পোনেন্টস হুইচ ওয়ার্কস টুগেদার অ্যাজ এ হোল। মানে সিস্টেমটা হচ্ছে গ্রুপ অফ এলিমেন্ট, মানে একটা গ্রুপ এলিমেন্ট অথবা কম্পোনেন্টসের যেটা কিনা একসাথে কাজ করে একটা সিস্টেমকে রান করার জন্য। আচ্ছা, এবার সেকেন্ড কোয়েশ্চেনটা দেখি যে হোয়াট ইজ সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। আমরা যে সাবজেক্টটা পড়ছি সেইটার মিনিংটা আসলে কী। সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন ইজ এ স্টাডি ইন হুইচ উই লার্ন হাউ টু অ্যানালাইজ অ্যান এক্সিস্টিং সিস্টেম অ্যান্ড ক্রিয়েট এ বেটার ওয়ান। মানে সিস্টেম অ্যানালাইজ এবং ডিজাইনটা আমরা এটাকে স্টাডি করে আমরা কি জানতে পারছি যে হাউ টু অ্যানালাইজ আ সিস্টেম, মানে একটা সিস্টেমে কীভাবে অ্যানালাইজ করা যায় এবং এক্সিস্টিং সিস্টেমকে কীভাবে আরও বেটার করা যায় সেটা দেখব এই সাবজেক্টের মাধ্যমে। 3 নাম্বার যেটা দেখব সেটা হচ্ছে ওয়াই উই নিড সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। এটা কেন ইউজ করি আমরা? একটা সিস্টেমকে ডেভেলপ করার জন্য। হয় আমরা একটা নতুন সিস্টেম ক্রিয়েট করব অথবা একটা এক্সিস্টিং সিস্টেমকে আমরা আপডেট করব। এটাই হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের মূল কাজ। তো সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন হচ্ছে দুই ধাপে বিভক্ত, একটা হচ্ছে সিস্টেম অ্যানালাইজ আর সিস্টেম ডিজাইন। আচ্ছা, সিস্টেম অ্যানালাইজ কি? সিস্টেম অ্যানালাইজ ইজ এ প্রসেস of studying and observing a system to know how it works and identify its goal and processes। মানে সিস্টেম অ্যানালাইজ কী করে? যে অবজার্ভ করে যে সিস্টেমটা কীভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস কীভাবে কাজ করে, অ্যান্ড আইডেন্টিফাই ইটস গোল। মানে এখানে এই সিস্টেমটা যে আমরা ক্রিয়েট করছি তার গোল কী কী এবং তার পারপাসগুলো কী কী এবং তার প্রসেসগুলো কী কী, সেটাকে হচ্ছে সিস্টেম অ্যানালাইজ করে। আচ্ছা, ইন এ সিঙ্গেল ওয়ার্ড, সিস্টেম অ্যানালাইজ ইজ এ কালেকশন অফ নোটেশনস, ম্যাথোডোলজিস অ্যান্ড টুলস। মানে একটা সিস্টেম অ্যানালাইজ হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে কতগুলো নোটেশনস, ম্যাথোডোলজিস এবং টুলসের সমন্বয়ে গঠিত। সিস্টেম অ্যানালাইজ জানলাম, এই যে এইটা। এবার আমরা দেখব সিস্টেম ডিজাইনটা কী। সিস্টেম ডিজাইনটা হচ্ছে ইট ইজ এ প্রসেস অফ প্ল্যানিং এ নিউ সিস্টেম অর রিপ্লেসিং এক্সিস্টিং সিস্টেম। অর্থাৎ সিস্টেম ডিজাইনটা কি, যে আমরা হয়তো নতুন একটা সিস্টেম ক্রিয়েট করছি, সেটার প্ল্যানিং, অথবা একটা এক্সিস্টিং সিস্টেম আছে সেটাকে রিপ্লেস করে নতুন কোনো একটা বেটার সলিউশন আমরা দিতে যাচ্ছি, সেটা হচ্ছে সিস্টেম ডিজাইন। এটা কি করে, যে ইট স্যাটিসফাই দ্য স্পেসিফিক রিকোয়ারমেন্টস। মানে এটা হচ্ছে রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাদের সিস্টেমটা ডিজাইন করব আমরা। আচ্ছা, একজন সিস্টেম অ্যানালিস্ট হতে গেলে তাকে কী কী করতে হবে, বা কে হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট হওয়ার জন্য যোগ্য, এটা কীভাবে বুঝতে পারবো? যে এ সিস্টেম অ্যানালিস্ট ইজ এ পারসন হু ইউজেস সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন টেকনিক্স টু সলভ সিস্টেম প্রবলেম। মানে একজন সিস্টেম অ্যানালিস্ট সেই হবে যে কিনা একটা সিস্টেম প্রবলেমকে সলভ করার জন্য সিস্টেম অ্যানালাইজ এবং ডিজাইন টেকনিক্সগুলো ইউজ করবে। আচ্ছা, 2 নাম্বার যে এটা সেটা হচ্ছে যে এ সিস্টেম অ্যানালিস্ট অ্যানালাইজ, ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্ট সিস্টেম টু ফুলফিল অর্গানাইজেশন নিডস। মানে একজন সিস্টেম অ্যানালিস্ট কী করবে? একটা সিস্টেমকে অ্যানালাইজ করবে, ডিজাইন করবে, সেটাকে ইমপ্লিমেন্ট করবে সেই সিস্টেমটাকে কি ফুলফিল করার জন্য? অর্গানাইজেশন যে ডিমান্ডস বা যে নিডসগুলো আছে সেগুলোকে ফুলফিল করার জন্য। আচ্ছা, হোয়াট আর দ্য রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ এ সিস্টেম অ্যানালিস্ট। মানে একজন সিস্টেম অ্যানালিস্টের রোল এবং রেসপন্সিবিলিটিস কী কী হওয়া উচিত বা কী কী হয় সেটা আমরা দেখি। যে রিসার্চ অ্যান্ড ইভালুয়েট নিউ টেকনিক্স। মানে রিসার্চ করে সে জানবে যে নতুন নতুন টেকনিক্সগুলো সে তার নিজের আয়ত্তে আনবে, যাতে সে নতুন কোনো সিস্টেমকে ডেভেলপ করতে পারে বা এক্সিস্টিং কোনো সিস্টেমকে আরও বেটার সিস্টেমে কনভার্ট করতে পারে। 2 নাম্বারটা কি? আইডেন্টিফাই দ্য অর্গানাইজেশনালস নিডস। মানে একটা অর্গানাইজেশনে কী কী নিডস আছে বা কী কী প্রয়োজন তাদের, সেটাকে সে আইডেন্টিফাই করতে পারবে, তাদের সমস্যাগুলোকে সে হচ্ছে আইডেন্টিফাই করতে পারবে। এটার জন্য তার কী লাগবে? কমিউনিকেশন স্কিলটাও প্রয়োজন। আচ্ছা, অ্যানালাইজ কস্ট অ্যান্ড বেনিফিটস। মানে একটা সিস্টেমকে ডেভেলপ করতে আমরা একটা কস্ট অবশ্যই হবে, সেই কস্টটা কি আমাদের বেনিফিট দিবে নাকি আমাদের লস হবে, সেটাকে সে অবশ্যই অ্যানালাইজ করতে পারবে। এরপরে কি? অ্যাড নিউ ফাংশনালিটিস টু সিস্টেম। মানে একজন সিস্টেম অ্যানালিস্ট হচ্ছে একটা সিস্টেমে নতুন নতুন ফাংশনালিটিস
অ্যাড করতে পারবে প্রয়োজন অনুসারে। তারপর একটা সিস্টেমকে অ্যানালাইজ করতে পারবে, সিস্টেমকে ডিজাইন করতে পারবে, সিস্টেমকে আপগ্রেড অ্যান্ড ইমপ্লিমেন্ট করতে পারবে এবং সিস্টেমকে মেনটেন করতে পারবে। মেনটেন্যান্সটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ একটা সফটওয়্যার আমাদের পুরোপুরি কাজে আসছে কিনা সেটা কিন্তু মেনটেন্যান্সের উপরেই ডিপেন্ড করছে। আমরা সফটওয়্যারটাকে সেভাবে মেনটেন করতে পারছি কিনা, এটা কিন্তু সিস্টেম অ্যানালাইসিসের একটা বিগ রেসপন্সিবিলিটি।